এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 8 বেঙ্গলি পথের পাঁচালী ফার্স্ট ইউনিট টেস্ট 2024 এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। এগুলো অবশ্যই পড়তে হবে। এর আগের পাঠেও কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, অবশ্যই পড়বে। এগুলোও দিচ্ছি, খুব ভালো করে পড়বে। ওকে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমের প্রশ্ন দিয়েছে, আর আমি যা যা আলোচনা করেছি, বাংলার সমস্ত আলোচনা হয়ে গেছে, হিস্ট্রি আলোচনা করেছি, জিওগ্রাফি আলোচনা করেছি, সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও। তোমরা অনেকেই বলছিলে জিওগ্রাফির ম্যাডাম চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। চ্যাপ্টার বোঝানো আছে, প্লেলিস্ট দেখে নিও, সেখানে পেয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টার অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি এখনো পর্যন্ত। শুরু করা যাক। দেখো, সবার প্রথমে প্রশ্ন বলেছে, ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখক কে? উত্তর আমরা লিখব, ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, অপু বাবার সাথে সরস্বতী পুজোয় বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল? সরস্বতী পূজার বিকেলে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, ছোটদের পথের পাঁচালীর কয়েকটি চরিত্রের নাম লেখো। উত্তর লিখব, ছোটদের পথের পাঁচালীর কয়েকটি চরিত্র হলো অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া। হরিহর হচ্ছে অপু দুর্গার বাবা, আর সর্বজয়া হচ্ছে মা। অনেক সময় প্রশ্ন আসে যে অপুর বাবার নাম কি, তখন কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন, চোখের জল বাঘ মানিত না। কার চোখের জল বাঘ মানিত না? উত্তর, অপু যখন মায়ের মুখে মহাভারতের এটা হচ্ছে মহাভারত শুনতো, এটা শুনতো হবে, মহাভারত শুনতো, তখন তার চোখের জল বাঘ মানত না। বিশেষ করে কর্ণের কথা যখন সে শুনতো, তখনই এই ঘটনাটা ঘটত। নেক্সট প্রশ্ন, কুড়িয়ে পাওয়া নারকেল সর্বজয়া দুর্গাকে দিয়ে কাদের বাড়ি পাঠিয়েছিল? উত্তর, কুড়িয়ে পাওয়া নারকেলটি সর্বজয়া দুর্গাকে দিয়ে সতুদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? উক্তিটি কার? এটা হচ্ছে প্রসন্ন গুরুমশায়ের উক্তি, যখন অপু পাঠশালায় গিয়েছিল প্রথম দিনের এটা ঘটনা। নেক্সট, ছোটদের পথের পাঁচালী বইয়ে প্রথমেই কোন ঋতুর কথা বলা হয়েছে? ছোটদের পথের পাঁচালী বইয়ে প্রথমেই মাঘ মাস অর্থাৎ শীত ঋতুর কথা বলা হয়েছে। গড়ের পুকুর কোথায়? উত্তর, গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ির চারিদিকে গড় খাইয়ের যে অংশ জল থাকে সেটা গড়ের পুকুর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত? নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি ছাতিমতলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সোনারডাঙ্গার মাঠের রাস্তা কোথায় গিয়ে মিশেছে? উত্তর, সোনারডাঙ্গার মাঠের রাস্তা মাধবপুর 10 ঘড়া হয়ে ধনচিত্তের খেয়াঘাটে মিশেছে। নেক্সট প্রশ্ন, মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগতো এবং কেন? উত্তর, মহাভারতের মহাবীর কর্ণ চরিত্রটি অপুর সবচেয়ে বেশি ভালো লাগতো। কারণ কি, বীর হওয়ার, এটা আমরা উত্তরে লিখব, বীর হয়েও চিরদিনের কৃপার পাত্র বলেই কর্ণকে অপুর সবচেয়ে বেশি ভালো লাগতো। নেক্সট প্রশ্ন, দুর্গা কোথায় কামরাঙ্গা পারতে যাওয়ার কথা বলেছিল? দুর্গা কোথায় কামরাঙ্গা পারতে যাওয়ার কথা বলেছিল? উত্তর, দুর্গা পালিতদের বাগানে কামরাঙ্গা পারতে যাওয়ার কথা বলেছিল। নেক্সট প্রশ্ন, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। কার কোথায় আসার কথা বলা হয়েছে? এখানে অপুর প্রথম কুঠির মাঠে আসার কথা বলা হয়েছে। নেক্সট, গুরুমশায়ের পাঠশালা অবস্থান কোথায় ছিল? গুরুমশায়ের পাঠশালা অবস্থান ছিল তার মুদিখানার দোকানের পাশেই। নেক্সট প্রশ্ন, অপুর বাবা মায়ের নাম কি? উত্তর, অপুর বাবা মায়ের নাম হচ্ছে হরিহর, এবং বাবার নাম হরিহর আর মায়ের নাম হচ্ছে সর্বজয়া। নেক্সট প্রশ্ন, অপুর মুখে নুনের গুঁড়ো কেন লেগেছিল? উত্তর, অপু নুন ও লঙ্কা মিশিয়ে কাঁচা আম খাচ্ছিল, তাই মুখে নুনের গুঁড়ো লেগেছিল। নেক্সট প্রশ্ন, চিরদিনের কৃপার পাত্র কে? উত্তর, ছোটদের পথের পাঁচালী উপন্যাসে অপু মনে করত চিরদিনের কৃপার পাত্র হলো মহাভারতের কর্ণ। নেক্সট প্রশ্ন, অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছে? উত্তর, অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন, দুপুরে খাওয়ার পর অপু কি করত? উত্তর, দুপুরে খাওয়ার পর অপু হাতের লেখা ক খ লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে মহাভারতের গল্প শুনত।
নেক্সট প্রশ্ন, তুমি ভারী হিংসুক কিন্তু রানু একথা কাকে বলেছিল? তুমি ভারী হিংসুক কিন্তু, মানে এটা হচ্ছে লাইনটা। উত্তর লিখবো, রানু একথা অপুকে বলেছিল। নেক্সট প্রশ্ন, অপু পাঠশালায় গুরুমশায়ের নাম কি ছিল? এটা তো বললাম বোধহয়। অপুর পাঠশালায় গুরুমশায়ের নাম ছিল প্রসন্ন গুরুমশাই। প্রশ্নটা এইভাবেও আসে, অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? অপু প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় পড়তে গিয়েছিল। পাঠশালায় পৌঁছে দিয়ে হরিহর অপুকে কি বলেছিল? উত্তর, হরিহর অপুকে বলেছিল ছুটি হওয়ার সময় সে এসে অপুকে বাড়ি নিয়ে যাবে যেন বসে বসে লেখে, গুরুমশায়ের কথা শুনে কোনো দুষ্টুমি না করে। নেক্সট প্রশ্ন, মহাভারতে অপুর সবচেয়ে প্রিয় চরিত্র অর্জুন, কৃষ্ণ নাকি কর্ণ? কর্ণ ছিল অপুর সবচেয়ে প্রিয় চরিত্র। নেক্সট প্রশ্ন, মায়ের ডাক শুনে কিভাবে অপু দুর্গা আম খাওয়া শেষ করলো? উত্তর, অপু ও দুর্গা যখন আমের কুশি খাচ্ছিল তখন হঠাৎ তাদের মা এসে পড়ায় তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে। দুর্গা তার মুখ ভর্তি আমের চাকলা গোগ্রাসে গিলতে থাকে। গোগ্রাস মানে খুব তাড়াতাড়ি করে। অন্যদিকে চিবিয়ে খাওয়ার সময় নেই দেখে অপু তার অংশ গিলে খেয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হরিহরের বাড়ি ও তার চারপাশের পরিবেশ বর্ণনা করো। উত্তর, হরিহরের বাড়ির চারদিকের জঙ্গল, কাছাকাছি আর কোনো লোকের বাড়ি নেই। বাড়িতে অনেকদিন মেরামতি হয়নি। আচ্ছা, সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটি আর কালমেঘের গাছের বন গজিয়েছে। ঘরের দরজা জানলার কপাট সব ভাঙা এবং নারকোলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা। এগুলো কিন্তু সব 2 নম্বরের প্রশ্নে আসবে। নেক্সট প্রশ্ন, দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল কেন? উত্তর, মা যখন ঘাটে খাড় কাচতে গিয়েছিল তখন অপু আর দুর্গা আমের কুশি তেল নুন দিয়ে খেয়েছিল। অপু অসাবধানে আম খাওয়ার কথা মার কাছে প্রকাশ করে ফেলেছিল, তাই অপুর পিঠে কিল বসিয়েছিল দুর্গা। নেক্সট প্রশ্ন, অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখত। অপু কোন দিকে চাহিয়া দেখত? উত্তর, অপুদের বাড়ির থেকে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। অপু দালানের জানলা কি রোয়াক থেকে সেই গাছটির মাথা দেখা যেত। অপু মাঝে মাঝেই সেই গাছটির মাথার দিকে চেয়ে দেখত। নেক্সট প্রশ্ন, অপু কখন মায়ের মুখে মহাভারতের কথা শুনত? দুপুরবেলা আহারাদির পর, আহারাদি মানে খাওয়া দাওয়া, আহারাদির পরে অপু মা সর্বজয়া কখনো কখনো জানলার ধারে আঁচল পেতে ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করে পড়ত। বাড়ির ধারের নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকত। সেই সময় অপু মার কাছে বসে ক খ লিখতে লিখতে এক মনে মায়ের মুখে মহাভারতের কথা শুনত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মার মুখে কোন দেশের রাজপুত্রর কথা শোনে অপু? উত্তর, অপুর বাড়ির থেকে কিছু দূরে অশ্বত্থ গাছের মাথার দিকে তাকিয়ে থাকতে থাকতে অপুর অনেক দূরে কোনো দেশের কথা মনে হতো। সে ঠিক মনে করতে পারতো না যে কোন দেশ, ওই সব দেশের রাজপুত্রদের কথা সে মায়ের মুখে শুনেছে। নেক্সট, অর্থাৎ কল্পনা করতো, এটা কল্পনা প্রবল ছিল তো সেটা। নেক্সট প্রশ্ন, এটা 5 নম্বরের প্রশ্ন, মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কার কখন এমন হতো, তখন সে কি করত? উত্তর, প্রশ্নোক্ত অংশে অপুর মন আকুল হওয়ার কথা বলা হয়েছে। অশ্বত্থ গাছের ওপরে নীল আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর। অপু বোঝাতে পারতো না কাউকে, বলতেও পারতো না, কিন্তু এসব কথা তার মন কোথায় যেন উড়ে চলে যেত। অনেক দূরের কল্পনা তার শিশু মনকে ব্যাকুল করে তুলত। ঠিক সেই সময়ে মায়ের জন্য তার মন কেমন করে উঠত, সেই অনুভূতি সে প্রকাশ করতে পারত না। তার মনে হতো যেখানে তার মন যেতে চাইছে সেখানে তো মা নেই। তখনই মায়ের কাছে যাওয়ার জন্য তার চিত্ত আকুল হয়ে পড়ত। হলো। এবার পরের প্রশ্নটা দিয়েছিল, তখন সে কি করত? উত্তর আমরা লিখব,
সে দেখত নীলুদের তালগাছের উঁচু মাথাটার পাশে ফেলে উড়ন্ত চিল ক্রমেই অদৃশ্য হয়ে যেত। চিলটা তার দৃষ্টিপথের বাইরে চলে গেলেই এক উদাস করা শূন্যতা তাকে গ্রাস করত। তখনই চোখ নামিয়ে এক দৌড়ে বাড়িতে ঢুকে রান্নাঘরের দাওয়ায় উঠে গৃহকাজে লিপ্ত মাকে জড়িয়ে ধরত। অপুর শিশু মনে ভয় মিশ্রিত যে শূন্যতা তৈরি হতো তার থেকেই মুক্তি ঘটত মায়ের কাছে উপস্থিত হলেই। এই প্রশ্নগুলো দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।